আজকে আমি পেঁপে আলু দিয়ে খাসির মাংস রান্না করব শিলে বাটা মশলা দিয়ে। খাসির মাংসটা আগে থেকে লবণ হলুদ সরষের তেল মাখিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম, যাতে লবণটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। এদিকে আলুটা লাল করে ভেজে নিয়েছি, পেঁপেটাও লাল করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এখানে চৈজান, অল্প একটু রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। একদম সিম্পলভাবে রান্নাটা করব। কড়াতে সরষের তেল নিয়ে নিয়েছি, একদম খাঁটি সরষের তেলে রান্না করবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য চিনি দিয়ে দিলাম। আপনারা সবাই ভালো আছেন তো? চিনিটা যখন এরকম গেজা হয়ে উঠবে, গোটা জিরে দিবে, একটা জয়িত্রীর টুকরো দিবে, জয়িত্রী না থাকলেও কোনো ব্যাপার নয়, না দিলেও হবে। একটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। যারা ঘি পছন্দ করে তারা একটু তেলের উপরে ঘিও দিতে পারেন। এগুলো যখন খুব ভালোভাবে ভাজা হবে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম কিন্তু লাল করে ভাজবে। তারপরে একে একে রসুন বাটা দিবে। রসুনটা দেওয়ার পর পেঁয়াজের সাথে আর ফোড়নের সাথে কিছুক্ষণ ভাজা হবে, যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জয়িত্রী ফোড়ন দিয়েছে তার সঙ্গে। রসুনটা কিছুক্ষণ ভাজার পরে এবার আদা বাটাটা দিচ্ছি। সমস্তটা শিলে বেটেছি, অল্প অল্প মশলা তো সেই জন্য শিলে বেটেছি। আর শিলে বাটার মশলার তো টেস্ট বেশি হয়, সেটা আপনারা সবাই জানেন। আদাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এবার জিরে বাটা পেঁয়াজ বাটাটা আমি দেওয়া হলো নি। যখন পেঁয়াজটা ভেজেছিলাম তখনই পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে, দিয়ে পেঁয়াজটা বাটার সঙ্গে মানে পেঁয়াজ ভাজার পরেই বাটাটা দিয়ে রসুন আর এখনও দিলে হবে। আমি এই যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা আমার খেয়াল ছিল না। যে পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ কষানোর পরে এবার আমি জিরে বাটাটাও দিয়ে দিলাম। এটা কিন্তু মশলা কষানোর কাছেই সব। মশলা কষানোটা যত ভালো হবে, যাকেই রান্নাটা করে দিবেন না তারা ভীষণ পছন্দ করবে। আর হচ্ছে এবার লঙ্কা বাটাটা, এখানে কাঁচা লঙ্কা দু একটা দিয়েছি আর শুকনো লঙ্কা বুঝে শুনে দিয়েছি দুটো তিনটে। আর যাদের হাতে মশলা বাটতে যে জলে, তারা কিন্তু সাবধানে গ্লাভস পরে তারপর বাটাবাটি করবে। এবার এখানে হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম, দিয়ে এই হলুদ আর মশলাটা আমি আরও ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে গেছে, এবার টমেটো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। রবিবার মানেই স্পেশাল কিছু না হলে তো রবিবার ভাতই রুচি হয় না, তাই না বলুন, ছুটির দিনে। এবার লবণ দিয়ে দিলাম আর সেই যে চই জালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি আবার কষাবো। কাঁচা লঙ্কার খুব একটা গন্ধ উঠেছে, আর টমেটো কিন্তু আমি গালাবো না, এরকমই থাকবে, তরকারির মধ্যেই গলে যাবে। মশলা কিন্তু আমার ভালোভাবেই কষানো হয়েছে। আর খাসির মাংসের মশলা একটু ভালো করে না কষালে না খাসির মাংস একটুও ভালো লাগে না। এবার সেই ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে দিলাম, যেটা আমি রেখেছিলাম লবণ হলুদ আর সরষের তেল দিয়ে। কিন্তু এবার খাসির মাংসটা খুব ভালোভাবে কষাবো। আর পেঁপে দিলে খাসির মাংস কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় আর খুব সুন্দর সিদ্ধও হয়। এটা এবার কষা দিতে দিতেই তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। প্রথম আমি কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যারা খাসির মাংস বা মটন পছন্দ করে একবার কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার খাসির মাংসটা ঢাকনা খুলে মাঝে মাঝে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। খুব ভালোভাবে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম। এবার সেই ভেজে রাখা পেঁপে আর আলুটাও দিয়ে দিলাম। পেঁপে আলুটাও এর সাথে কষালে না খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আলুটাও যেমন ভালো লাগবে, পেঁপেটাও খেতে ভীষণ ভালো লাগবে। আর একটা কথা বলি, যাদের ডায়াবেটিস আছে তারা তো অনেকেই আলু পছন্দ করে না, তারা কিন্তু পেঁপে দিয়েই মাংস খাবে। এই সেমভাবে আপনারা চিকেন রান্না করেও খাবেন, তাও ভীষণ সুন্দর লাগবে। এবার এটা একটু আমি ঢাকা দিয়ে দেবো। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি ঢাকা খুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, টমেটোগুলো গলে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। আর খাসির মাংসের একটা নিয়ম, ভালো করে কিন্তু কষাতে হবে। আর আমি যেহেতু এখানে চই জাল দিচ্ছি, তাহলে ঝালটা বুঝে শুনে দিবেন। চই জালও কিন্তু একটা ঝাল জাতীয় জিনিস। এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিন্তু গরম জল দেব, এখানে কিন্তু ঠান্ডা জল দেবে না, হ্যাঁ। এবার গরম জল দিয়ে দিলাম। দেখুন হাতে বাটা মশলা দিয়েও কালারটা কিন্তু খুব ভালো এসেছে। কোনো গুঁড়া মশলা ব্যবহার করবে না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না।
এবার এটা আমি ঢেকে দেবো, লবণ টেস্ট করে ঢাকা দিবেন। আমি যা দিয়েছি আমার তাতেই হয়ে গিয়েছে। এবার কিন্তু মাংসের মেন জিনিসটা বেটে নিতে হবে, সেটা না দিলে কিন্তু টেস্টই আসবে না। গরম মশলা বেটে দিতে হবে, গুঁড়া দেবেন না। এলাচ, লবঙ্গ আর হচ্ছে দারুচিনি দিয়ে দিলাম। এবার এটাকে বেটে নেব। আর গরম মশলা বাটাটা অবশ্যই চন্দ্রের মতো বাটবেন, তবেই খেতে বেশি ভালো হবে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন একদম যত যেইভাবে রান্না করেন না কেন, দেশি স্টাইলে রান্নার কাছে কোনো রান্নাই নেই, তাই না? এবার গরম মশলাটা দিয়ে এবার নামিয়ে নেব। আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু সব হয়ে গিয়েছে। আজকে কিন্তু কড়া থেকে নামাবো না, এইভাবেই কড়াতেই রেখে দেব। আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন। নমস্কার।